2 মিনিটেই আউট হয়ে যায়। কি 2 মিনিটেই আউট হয়ে যায়, আসছে পুরুষত্ব দেখাতে। ও আচ্ছা 2 মিনিটে ষষ্ঠস। তো যাই হোক, প্রথম কথাটা কয়ে লই, মুরব্বী মানুষ আর ছোট প্লানে ভিডিও গানে বাকছে না। গুড, ভেরি গুড। কারণ আজকে এই ভিডিওটা খুবই খাতরা, আর এই খাতরা ভিডিওটা শুধু ফাতরা লোকের জন্য। আসলে তো বলছিলাম কি এই ভিডিওটাই খাতরা, তো এই ভিডিওতে হেডফোন ছাড়া দেখেন যাবো, নানারা তো জানেনি। তো হেডফোন দুটো কানে লাগাই নেন। এই সময় কম, শুরু করো। এই রূপ উদ্দায় না ঢিলি বগর করে আগে ডিসক্লেমার লাগাইবে দেন। একটা মেয়েকে ভালো করে সুখ দিতে পারিস না, পুরুষ আমার। কি বালের পুরুষ তুমি বেঞ্চত, একটা মেয়েকে ভালো করে সুখ দিতে পারো না? আসো দিদি, তুমি আমার কাছে আসো। না মানে না, আমার কি দোষ, আমি নিজেই কঞ্চা দিই, পুরুষের মান ইজ্জত গেতাছে, এই জন্য আবার বেশি বুঝেন না, ব্যবসা আছে না। তোমার ঢেকি একটা। তো শুনু মনু, ও পার নাই তাতে কি হয়েছে, আমি আছি না, তুমি আমার কাছে চলে আহো। আর আমি যদি না পারি তাহলে রাকিব ভাই তো তোমাদের মেয়েদের বাস দিয়ে দিতে অভ্যেস হয়ে গেছে। আমি ওরে ফোন করবো, আসবো, তারপর তো ইতিহাস। ঠিক বলেছো। খুব তো বলেছিলি অশ্ব ঘোড়া, এখন তো দেখি ঘাটের মরা। আরে ভাই, তুই এর একটা কোনো কাম করলি, তুই পুরা বিশ্বের দরবারে পুরুষ জাতিটারে অপমান করলি বেঞ্চত। এমনি করে কি করে হবে? 2 মিনিটেই আউট হয়ে যায়। আহারে 2 মিনিটের উপরে পারে না। তো যাই হোক, এখানে মাগির এই দিদির একটা কথা কবার চাই। আমি জানি না ওর এটা বয়ফ্রেন্ড না নিজে বর। তো যাই হোক, তোর বর যখন 2 মিনিটের উপরে পারে না, তাহলে ডাক্তারখানা নিয়ে যা, সোশ্যাল মিডিয়া এখন না বুকে বেঞ্চত। कहीं और जाके अपनी गांड मराइए। তো এই বোকাচাদার অনেক দোষ আছে। বোকাচাদি কইছিল যে 2 ঘন্টা করবো, 3 ঘন্টা করবো, তো এখন 2 মিনিটে ফিউজ। যাই হোক, এই ভিডিওটা দেখে আপনারা হয়তো কোনো বালাই বুঝেন নাই, তো আমি বুঝাই দিতেছি, ঠিক আছে? ঠিক আছে। তো আপনারা এই মুহূর্তে মাগিটাকে দেখতেছেন, এই মাগিরে এই মর্দাই নিয়ে গেছিল কল যাত্রার নিয়ে। তো এই মর্দাই কথা দিছিল কল যাত্রা কমসে কম 2-3 ঘন্টা, আপনার বর্তমান 2 মিনিটে ফিউজ। দুইটা ভাই একই রকম, 2 মিনিটে বেশি পারে। ও আচ্ছা, তুমি তার মানে আমার বড় ভাইয়ের বউ। দিদি, তোমার লজ্জা করে না নিজের বরকে রেখে দেউরের সাথে ফুষ্টি নিষ্টি করো? লজ্জা লাগা দরকার। তো একটা কথাই আছে না, যে নারীর একাধিক পুরুষের অভাব, সেই নারীর তো বিভিন্ন পুরুষের দুয়ারে দুয়ারে গড়ার স্বভাব। যে ভালো খেলে সে মাঠে নেমেই ভালো খেলে। এটা কিন্তু ঠিক ধরেছে দিদি, আসলে যে ভালো খেলে সে মাঠে নেমেই ভালো খেলে, যেমন জনি সিং। না মানে আমি বিরাট কোহলির কথা বললাম। বিরাট কোহলি যেদিন ভালো খেলবে সেদিন মাঠে নেমেই ভালো খেলবে, আর যেদিনকে ভালো খেলতে পারবে না সেদিনকে প্রথম রাউন্ডেই 0 আউট। কথা কি ক্লিয়ার? না বেজাল আছে। বাবা 6 না মারতে পারিস, 4 তো মারবি। তাও বাদ দিলাম, সিঙ্গেল রান তো নিবি। আসো তুমি আমার কাছে আসো, তুমি এতটা পাকা খিলাড়ি না, তুমি আমার কাছে আসো। খেলা হবে, খেলা হবে। আমি যদি না পারি তাহলে জনি সিং কে আনবো, জনি সিং তোমার সাথে খেলবে, তখন দেখতে পারবা পাকা খিলাড়ি কে। আরে বাপ রে, এইভাবে কইেন না, আমার সম্মানে আঘাত লাগতেছে। এক ঘুষি যত নাক ফাটাল। সম্মানের কথা বলি, সম্মান আছে তোর হাতের মধ্যে চুরি পরে থাকবে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? হয়তো আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। আর যারা লাইক করেন নাই তারা জলদি লাইক করে দেন, লাইকটা খুব জরুরি, লাইক করলে আমরা উৎসাহ পাই। তো যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব বাটনে স্যান্ডেল মারেন, জুতো মারেন, যা ইচ্ছা মারেন, কিন্তু মুঠোতে লালা থেকে কালা লাগে। তো সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন। ধন্যবাদ।